কলকাতায়। আমরা এখন কলকাতায় বলছি যে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কলকাতায়, পশ্চিমবাংলায় বিশেষ করে। সেটা হচ্ছে আজকে সকালেই বলছিলাম, সেটা হচ্ছে কোল্ড সামার, আর এটাকে আমরা বলছি যে হট উইন্টার। তো একটা অদ্ভুত কোল্ড সামার তৈরি হয়েছে। আর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমার ক্ষেত্রে, আমার কেরিয়ারের ক্ষেত্রে। তার কারণ টেকনোর সঙ্গে আমাদের একটা যে টেকনো মোবাইলের সঙ্গে আমাদের যে পথ চলা, সেই পথ চলাটা উইন্ডোজের সঙ্গে একটা পথ চলা চলছিল আর কি। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে একটা পথ চলা আজকের থেকে শুরু হলো। সেটা আমার কেরিয়ারের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি স্পেশালি ধন্যবাদ জানাবো শ্রী অরিজিৎ তরাপাত্রকে, এবং আমি টেকনো মোবাইলের সংস্থার পরিবারের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো এরকম একটা অপরচুনিটির জন্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা গল্প বলতে চাই, যেখানে উইন্ডোজ বিশ্বাস করে গল্প বলাতে, এবং নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমরা যখন সিনেমা করেছি তখনই আমরা গল্পের খোঁজে বেরিয়েছি। সেটা ইচ্ছে হোক, সেটা রামধনু হোক, সেটা অ্যাক্সিডেন্ট হোক, সেটা হামি হোক, সেটা মুক্তধারা হোক, সেটা বহুরূপী হোক, অলিক সুখ। এখন আমরা শুটিং করছি রক্তবীজ পার্ট 2, এবং আমার বস আসতে চলেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন নতুন গল্প আমরা বলেছি। মোবাইল এবং স্মার্টফোন একটা নতুন বিপ্লব এনে দিয়েছে। তার কারণ আজকের যুগ হয়ে গেছে 15 সেকেন্ডসের যুগ। 15 সেকেন্ডস বদলে দিতে পারে আপনার জীবনকে, বদলে দিতে পারে আপনার কেরিয়ারকে। তার কারণ একটা 15 সেকেন্ডসের রিল মানুষ সেটাই এখন দেখে। আজকে সিনেমার মানুষরা কিন্তু অত্যন্ত চিন্তিত, তার কারণ মানুষের জীবন এখন 15 সেকেন্ডের জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সেই 15 সেকেন্ডটা কন্ট্রোল করছে এই স্মার্টফোন। এই স্মার্টফোনের ওপর বেঁচে আছে সব কিছু। আপনি 15 সেকেন্ডে গল্প বলতে পারেন, এবং সেই গল্পই তৈরি করে দেবে আপনার জীবনের সব কিছু। 2025-এ এসে ড্যানি বয়েল, তিনি 28 ইয়ার্স লেটার বলে একটা ছবি করছেন পোস্ট প্যান্ডামিক, তিনি শুধুমাত্র মোবাইলে। আমরা আজকে অস্কার যে ডিরেক্টর পেয়েছেন সেন বেকার, তিনি 2017 সালে যে সিনেমা করেছেন, সেই সিনেমা ট্যাঞ্জেরিন বলে যে সিনেমাটি, সেই সিনেমাটিও কিন্তু শুধুমাত্র স্মার্টফোনের ওপর বেঁচে আছে। তারা টেকনো ইন্ডিয়াতে এখন আসেনি। আমরা ট্রিপল ফোল্ড ফোন, এখন কনসেপ্ট ফোন দেখিয়েছি। আমরা এবার বার্সেলোনাতে টেকনোতে আমাদের স্পার্কের স্লিমেস্ট ফোন 5.75 mm, এর থেকে স্লিম ফোন হয় না। 5200 mAh ব্যাটারি উইথ আ 3D কার্ভ ডিসপ্লে। আমরা এইসব টেকনোলজির ফোন আগে গিয়ে ইন্ডিয়া মার্কেট আর গ্লোবাল মার্কেটে আনছি। আমরা 110 দেশে 110 কান্ট্রিজে আমরা আছি। তো এই যে ইন্টিগ্রেশন না, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি, টেকনোলজি অ্যান্ড আর্ট, এটা একটা বিশাল বিশাল ক্রিয়েটিভিটি। আর শিব স্যারের সঙ্গে যে আমরা ইন্টিগ্রেশনটা করছি, এই ইন্টিগ্রেশনে স্যারের যতগুলো মুভিজ আসবে, আর আমরা আরও 2025-এ প্রচুর কাজ করব। আর আশা করা যায় আপনার সঙ্গে আমরা we will continue to do a lot of work together. So with Techno and the Windows production, we think this is just the start. जब बोले ना पिक्चर अभी बाकी है, तो this is just the start, and we think that we have a huge future. শিব স্যারের সামনে স্টেজে কথা বলা যায় না, ইনি এত ভালো কথা বলেন, such a lovely storytelling person, and যা ক্রিয়েটিভিটি এনার মধ্যে আছে, আমার মনে হয়, আমি এনাকে আগেও বলেছি, এনার এখন খুব শিগগিরই বেঙ্গল থেকে বেরিয়ে আরও বড় বড় ছবি করা উচিত, যাতে ইস্টের নাম আরও বড় হয়। অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। মোবাইল লঞ্চ হলো, তো তুমি এখন যে মোবাইল ইউজ করছো, তোমার কি মনে হচ্ছে যে তুমি তাহলে এই মোবাইল চেঞ্জ করে নেবে? অফকোর্স নেবো না, নিতে তো হবেই, এবং আমি তো শুটিংয়ে ব্যবহারও করেছি। আচ্ছা, এই যে উইন্ডোজের সাথে এদের কোলাবোরেশনে তুমি বলছো একটা সিনেমা করবে এবং সেটা চেষ্টা করবে পুরোটাই শুট করা, কি মনে হচ্ছে আলটিমেটলি কি সেটা সাকসেস হবে?
উইন্ডোজের সঙ্গে টেকনোর অ্যাসোসিয়েশন কিন্তু আগের বছর থেকে শুরু হয়ে গেছে। তার কারণ আগের বছরে রক্তবীজ থেকেই টেকনোর সঙ্গে উইন্ডোজের একটা তার আগের বছর ইনফ্যাক্ট আমাদের 2 বছর ধরে অ্যাসোসিয়েশন। তো 2023 থেকে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। 2023-র পুজোতে রক্তবীজ দিয়ে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয় এবং সেখানে আমাদের মুখ্য চরিত্র মিমি চক্রবর্তীর যে চরিত্রটা ছিল এবং আবিরের যে চরিত্রটা ছিল, তারা দুজনেই কিন্তু টেকনোর মোবাইল ব্যবহার করেছিল এবং পরবর্তীকালে যখন বহুরূপী করেছি সেখানেও সেই টেকনোর মোবাইল ব্যবহার করা হয়েছে এবং এবারে রক্তবীজ 2-তেও টেকনো মোবাইল ব্যবহার করা হয়েছে। এমনকি আমার বসেও টেকনোর মোবাইল ব্যবহার করা হয়েছে এবং আমাদের মুখ্য চরিত্রটা সেই মোবাইলে ব্যবহার করেছে। শিবুদা, মার্কেটে তো অনেক পরিচালক আসছে সিনেমা নিয়ে, ঠিক আছে, কিন্তু সবার সিনেমা তো হিট হয় না। পরপর দেখি তোমার সিনেমাগুলো হিট হচ্ছে, হ্যাঁ। তো আমার প্রশ্ন এইটাই যে এই বাংলার বুকে তো অনেক ঘটনা ঘটছে, ঠিক আছে, যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই ঘটনা নিয়ে এর উপর কোনো কি সিনেমা দর্শক তোমার কাছ থেকে কি পাবে? আমরা দর্শককে চেষ্টা করেছি আমাদের চারপাশে যা যা ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমাদের সিনেমায় ধারাবাহিকভাবে সেটা এসেছে। যদি অ্যাক্সিডেন্ট বলে সিনেমা যখন আমরা করেছিলাম সেটা 2010 সালে আমাদের শুটিং হয়েছিল এবং রিলিজ করেছিল 2012 সালে। আজও সেইটা খুবইভাবে একই আলোড়ন তৈরি করে। যতবারই রাস্তায় যখন পথচারীরা, নিরীহ পথচারী যখন মারা যান তখন অ্যাক্সিডেন্টের রেফারেন্স চলে আসে এবং 15 বছরের পুরনো বাস যে বাতিল করা হোক এবং নতুন বাস যাতে আসুক সেই কথাই অ্যাক্সিডেন্টে বলা হয়েছিল, সেই কথা আসে। 2012-তে আমরা করেছিলাম মুক্তধারা এবং সেই মুক্তধারায় ছিল যে সংশোধনাগারের কথা বলা হয়েছিল এবং সংশোধনাগারে কালচার থেরাপির কথা বলা হয়েছিল, সেটা আজও প্রাসঙ্গিক একইভাবে রয়েছে। আমরা হামির কথা যদি বলি, আজকে আমরা নেটফ্লিক্সে অ্যাডোলেসেন্ট সিরিজ হবার পরে অনেকে আমাকে ফোন করে বলছে আমরা তো আমাদের হামির কথা মনে পড়ছে, হামি 2018-তে আমরা বানিয়েছি। আমরা যদি মুক্তধারা করি, মুক্তধারা আমরা এই রামধনু আমরা বানিয়েছিলাম 2013 সালে। ইনফ্যাক্ট 2013 সালে যখন 2014-তে রিলিজ করেছিল এবং পরবর্তীকালে যখন হিন্দি মিডিয়াম হয় সেটা তো অনেক পরে, তার রেফারেন্সের কথাও এসছে। কাজে আমাদের চারপাশে যা ঘটে সেটাই আমাদের সিনেমায় বারবার এসছে। আর সাফল্য যদি বলেন সেটা মায়ের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ ছাড়া হতে পারে না।